হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আবার আমি আপনাদের সাথে চলে আসলাম নতুন একটি ক্রিপ্টোকারেন্সি কয়েনের ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আমাদের বিটকয়েনের আপডেট, ইথেরিয়ামের আপডেট এবং বিটকয়েন ডমিনেন্সের আপডেট, যেটি অত্যন্ত জরুরি আমাদের জন্য মার্কেটে অল্ট কয়েন্সের জন্য অত্যন্ত জরুরি বিটকয়েন ডমিনেন্সের আপডেট দেখা। সো আজকে আমি আপনাদের সাথে কথা না বাড়িয়ে আমি চলে যাব আপনাদের জন্য প্রথম বিটকয়েনের আপডেটে, তারপর আমরা গিয়ে দেখব অল্ট কয়েন্সের আপডেট। সো বিটকয়েনের আপডেটে যদি আমরা দেখি, বিটকয়েনের আপডেটে মূল ইম্পর্ট্যান্ট যে লেভেলটি ছিল আমাদের, আমি আপনাদেরকে লাস্ট ভিডিওতেও বলেছিলাম যে বিটকয়েনের আপডেটে আমরা উইকলি টাইম ফ্রেমের যে আমাদের যে মেইন সাপোর্ট, সেখান থেকেই বিটকয়েন অলরেডি বাউন্স নিয়েছে। সো এটি আমাদের জন্য অত্যন্ত জরুরি একটি লেভেল ছিল বিটকয়েনের জন্য, বিকজ এটি ব্রেকডাউন হয়ে গেলে আমাদের লেভেল অনেকটাই নিচে আসবে। বিকজ আমরা যদি অনেক বড় লেভেল দেখতে যাই তাহলে 94,000-এর আশপাশে আমাদের নেক্সট লেভেল থাকবে। 94,000 টু 98,000-এর আশপাশে আমাদের সাপোর্ট লেভেল থাকবে, যেটি একটি ট্রেন লাইনের সাপোর্ট। সো এটিও একটি ইম্পর্টেন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট লেভেল হয়ে যাবে যদি এই আমাদের যে এখনকার যে 1,03,935 ডলারের যে সাপোর্টটি রয়েছে, এই সাপোর্টটি যদি বিটকয়েন হোল্ড না করে, তো আপনারা বুঝতেই পারছেন এটি কতটা ইম্পর্টেন্ট হয়ে যাবে আমাদের জন্য এই লেভেলটি হোল্ড করা। যদি এই লেভেলটি হোল্ড না করে মার্কেট, তাহলে আমাদের 98,000 থেকে 96,000-এর যে লেভেলটি রয়েছে ট্রেন লাইনের সাপোর্টটি, এটি আমি আপনাদেরকে রেগুলার আপডেট দিতে থাকবো। সো চলেন আমরা এখন ছোটো টাইম ফ্রেমে, ম্যাক্রো টাইম ফ্রেম তো আমরা দেখেই ফেললাম, বাট আমাদের ওয়ান ডে টাইম ফ্রেম আমরা যদি আমাদের বিটকয়েনের এখন যে ইম্পর্টেন্ট সাপোর্টটি রয়েছে, সেই সাপোর্টটি যদি আমরা দেখতে যাই বিটকয়েনের জন্য। সো বিটকয়েনের আরেকটি ইম্পর্টেন্ট সাপোর্ট হবে, আমাদের লেভেল হবে বিটকয়েনের এখানে। আমি আপনাদের সুবিধার্থে সেটি মার্ক করে দিচ্ছি যে সাপোর্টটি আমরা দেখতে চাই আগার যদি মার্কেট নিচে আবারও আসে তাহলে। সো সেই সাপোর্টটি হবে বিটকয়েনের। এই সাপোর্টের কালারটি আমি চেঞ্জ করে দিচ্ছি, বিকজ সব কিছুর কালারে সেম থাকলে আপনারাও বুঝতে পারবেন না। সো এই সাপোর্টটির কালার আমি করে দিচ্ছি ব্ল্যাক করে দিয়েছি। সো আমরা এই যে সাপোর্টটি রয়েছে ওয়ান ডে টাইম ফ্রেমে, যদি এখান থেকে আরও রিভার্সাল আসে, বিকজ আমরা এখন বর্তমানে 4 আওয়ার টাইম ফ্রেমের সাপোর্টে রয়েছে, সেটিও আপনাদেরকে মার্ক করে দেবো আমি। সো ওয়ান ডে টাইম ফ্রেমের যে সাপোর্টটি রয়েছে সেটি হচ্ছে 1,10,316 ডলার থেকে 1,08,640 ডলারের লেভেল। সো এটিও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট লেভেল যেটি রয়েছে, এবং আমরা প্রথমে সাপোর্টের কথাই বলছি বিকজ বর্তমানে আমাদের সাপোর্ট দেখাই দরকার। আজ রাতে এফওএমসি মিটিংও রয়েছে। সো খুবই ইম্পর্টেন্ট জিনিস এফওএমসি। আজ এফওএমসিতে রেড কাট হবে কি না, এটিও আমাদের চিন্তা করতে হবে। সো চলেন আমরা এখন আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমের যে সাপোর্টটি রয়েছে সেটি আপনাদের জন্য মার্ক করে দিই। 4 আওয়ারে গিয়ে আমরা যদি দেখি আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমের যে একটি সাপোর্ট, সেটি হচ্ছে এটি একটি লো এবং এই হাই, এবং 4 আওয়ার টাইম ফ্রেমের যে সাপোর্টটি রয়েছে সেটি হচ্ছে এখানে। 4 আওয়ার টাইম ফ্রেমের সাপোর্টের যে লেভেলটি রয়েছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, 1,12,273 ডলার থেকে 1,11,000-এর 4 আওয়ার টাইম ফ্রেমের সাপোর্ট। সো এটি হোল্ড হওয়া অত্যন্ত জরুরি আজকের জন্য, বিকজ এটি হোল্ড না হলে মার্কেট ইজিলি আমাদের ওয়ান ডে টাইম ফ্রেমের সাপোর্টে চলে আসবে। সো খুবই অত্যন্ত দরকারি লেভেল। আমরা তো এই লেভেলটি দেখেই ফেললাম। সো আমরা আমাদের সাপোর্টগুলো যে সাপোর্ট আমরা দেখতে পারি সে সাপোর্ট আমরা মার্ক করে দিয়েছে আপনাদের। সো আমরা এখন যদি আমরা বিটকয়েনের ডেলি অথবা উইকলি আপনারা যে রেজিস্ট্যান্সই বলেন, এবং আমাদের জন্য খুবই অত্যন্ত এবং মেইন রেজিস্ট্যান্স যেটি রয়েছে সেটি আপনাদেরকে বলে দিয়েছি, 1,17,529 ডলার থেকে 1,21,743 ডলারের এই রেঞ্জটি ব্রেক হওয়া অত্যন্ত জরুরি। 1,21,743 ডলারের উপরে যদি আমরা ব্রেকআউট পাই, তখনই আমরা নতুন হাইয়ের চিন্তা করতে পারি। যতক্ষণ পর্যন্ত এই লেভেলটির উপরে বিটকয়েন ক্লোজিং এবং সাস্টেন না দিচ্ছে, ক্যান্ডেল সাস্টেন না করতেছে, ততক্ষণ পর্যন্ত আমরা সেফ নই মার্কেটে, বিকজ এখানেও সে লোয়ার হাই হবে। লোয়ার হাই তো আমাদের জন্য খুবই চিন্তার হয়ে যাবে, বিকজ যদি লোয়ার হাই হয় মার্কেটে, তাহলে আমরা অনেকটাই প্রবলেমের মধ্যে পড়ে যাব। বিকজ আপনাদের যদি আমি দেখাই যে জিনিসটি আমি আপনাদের বলতে যাচ্ছি, সেই জিনিসটা
এটি হচ্ছে এখান থেকে এখানে গিয়ে যদি মার্কেট এখান থেকে সোজা নিচে আসতে পারে, যদি এখানে এই যে লেভেলটি আমাদের রয়েছে এই লেভেলটি যদি ব্রেকআউট না হয় তাহলে চান্সেস বেড়ে যাবে যে আমরা 97,000 98,000-এর লেভেলে মুভ করতে পারি। সো আমাদের জন্য খুবই জরুরি লেভেল হিসাবে রয়েছে এই লেভেলটি। সো আপনাদের দেখার যে বিষয়গুলো রয়েছে সেটি হচ্ছে $1,21,743 থেকে $1,17,529 লেভেলটি, এবং এটি ছিল আমাদের বিটকয়েনের আপডেট। বিটকয়েনের আপডেটে আপনাদের যা যা জানার দরকার ছিল সকল কিছুই আমি জানিয়ে দিয়েছি, এবং আপনারা চাইলে নিচে কমেন্ট। সো আপনাদের সুবিধার্থে আপনারা যদি বলেন তাহলে আমি টেলিগ্রাম চ্যানেলও আপনাদের জন্য ওপেন করতে পারি। চ্যানেলের ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে হবে যে আপনারা টেলিগ্রাম চ্যানেল চান কি না, আপনাদের জন্য সুবিধার্থে আমি সেটিও ওপেন করতে পারি। সো চলেন আজকের আমরা আমাদের ইথিরিয়ামের আপডেটটি দেখে নিই। ইথিরিয়ামের আপডেটে যদি আমরা দেখি, ইথিরিয়ামের একটি মেইন যে আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে একটি সাপোর্ট, তো এই সাপোর্টটি নিচ্ছে মার্কেট। আর একটি সাপোর্ট আমরা যদি দেখি ইথিরিয়ামে সেটি হচ্ছে এই যে সাপোর্টটি নিয়েছে সেটি এখানে, এবং ইথিরিয়ামেরও মেইন একটি লেভেল ছিল, ক্রুশিয়াল ইম্পর্টেন্ট লেভেল ছিল এখানে ইথিরিয়ামের 7-এ আমাদের মার্কেটের সাপোর্ট লেভেল ছিল। ইথিরিয়ামেরও আমি আপনাদের জন্য মার্ক করে দিচ্ছি, তারপর আমি আপনাদেরকে লেভেলটি বলছি। ইথিরিয়ামের যে উইকলি যে সাপোর্টটি ছিল 3960 থেকে 3654-এর যে লেভেলটি ছিল তার ভিতরে ইথিরিয়াম হোল্ড করে গিয়েছে মার্কেট। সো খুবই ভালো একটি দিক ইথিরিয়ামের জন্য। এখন আমাদের যে নেক্সট যে লেভেলটি দেখার প্রয়োজন ইথিরিয়ামের ব্রেকআউট খোঁজার জন্য, প্রথম লেভেল হবে এটি। ইথিরিয়ামের দুটো লেভেল আসবে। সো ইথিরিয়ামের দুটো ইম্পর্টেন্ট লেভেল আসবে, তার মধ্যে একটি হবে $4,512 থেকে $4,259 যে রেঞ্জটি রয়েছে সেটি হবে আমাদের জন্য একটি ব্রেকআউট লেভেল। এটি থাকবে আমাদের এই ট্রেন লাইনেরও ব্রেকআউট। সো এটি একটি ইম্পর্টেন্ট লেভেল রয়েছে, বাট আরও একটি ইম্পর্টেন্ট লেভেল থাকবে ইথেরিয়ামের জন্য, সেটি হবে এখানের হাই। এবং এটি ব্রেকআউট যদি আমরা ইভেনচুয়ালি আমরা এখানে যখন ব্রেকআউট পাবো এখানে গিয়ে রিটেস্ট করে দেন নিচে আসবো, নিচে এসে দেন যাব। আমি আপনাদেরকে এই লেভেলটি তো এখানেই রয়েছে, আমি এটিকে ছোট করে মার্ক করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এটি থাকবে এখানে, এই লেভেলটি অত্যন্ত জরুরি হিসাবে কাজ করবে আমাদের ব্রেকআউটের জন্য। এটি হচ্ছে $4,672 যে লেভেলটি, এটি থাকবে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট লেভেল। এবং আমি আপনাদেরকে যদি সুবিধার্থে মার্ক করে দেখাই ইথিরিয়ামের লেভেলটি, ইথিরিয়াম এখান থেকে এরকমের গিয়ে দেন নিচে এসে দেন এখানে গিয়ে রেজিস্ট্যান্স নিয়ে দেন নিচে এসে দেন যদি যায় আমাদের জন্য অত্যন্ত ভালো দিক হবে। ইথিরিয়ামেরও একটি স্ট্রাকচার পেয়ে যাবে মার্কেট। সো ইথিরিয়ামের জন্য আপনাদের যে লেভেলগুলো দরকারি ছিল আমি সেগুলো আপনাদেরকে বলে দিয়েছি, আবারও আমি রিপিট করে দিচ্ছি। ইথিরিয়ামের জন্য $4,672 যে লেভেলটি থাকবে সেটি যেদিন আমরা ব্রেকআউট করব তারপর থেকে আমরা নতুন অল টাইম হাইয়ের জন্য মার্কেট দেখব। এবং আর যে এই লেভেলটি রয়েছে এই লেভেলটি আমাদের $4,512 যে লেভেলটি রয়েছে এটি ব্রেকআউট করাই বর্তমানে আমাদের জন্য ইম্পর্টেন্ট। না হলে আমরা লোয়ার লো বানাতে যাব যতক্ষণ পর্যন্ত না আমরা এই রেজিস্ট্যান্সগুলো ব্রেকআউট করতে পারছি ইথিরিয়ামে। সো এটিও একটি খুবই ইম্পর্টেন্ট লেভেল। সো আপনারা ভালো করে আপনাদের নিজেদের চার্টে আপনারা গিয়ে চার্ট দেখে দেন, চার্টে এই এই রকমের নিজেরাই মার্ক করে নেবেন চার্টগুলো। আমি যে লেভেলগুলো বলেছি সেগুলো আপনারা মার্ক করে নেবেন, এতে করে আপনাদের সুবিধা হবে যে মার্কেট কিভাবে মুভ করছে, কিভাবে মুভ করতে পারে আগের। আপনাদের নিজেদেরও কনফিডেন্স বিল্ড আপ হবে যদি আপনারা এই হিসাবে দেখতে যান চার্ট। তো চলেন আমরা এখন গিয়ে আমাদের বিটকয়েন ডমিনেন্সের চার্ট দেখি, BTC.D। সো BTC.D এ যদি আমরা দেখি, BTC.D অনেকটাই ক্রুশিয়াল লেভেলে বসে রয়েছে আমার যে একটি রিটেস্টের যে লেভেলটি ছিল বিটকয়েন ডমিনেন্স, সেই রিটেস্টটি করে নিয়েছে 10 অক্টোবর। সো 10 অক্টোবরে যে রিটেস্টটি করেছে বিটকয়েন, এটি খুবই জরুরি ছিল বিটকয়েন ডমিনেন্সের জন্য। এবং অল্ট কয়েন্স মার্কেটে আপনারা দেখতেই পাচ্ছেন কি হয়েছিল ওই দিনে।
সো এখন আমরা যে রেঞ্জের ভিতর রয়েছি, এখানে আমরা বিটকয়েন ডমিনেন্সের আর কোনো লেভেল দেখব না যতক্ষণ পর্যন্ত না বিটকয়েন ডমিনেন্স এই যে ট্রেন্ড লাইনটি রয়েছে 5980, এর নিচে যতক্ষণ পর্যন্ত না এখানের এই যে 5944 এর নিচে যতক্ষণ পর্যন্ত না ক্লোজিং দিচ্ছে বিটকয়েন ডমিনেন্স, ততক্ষণ পর্যন্ত আমরা অন্য কোনো লেভেলের দিকে যাব না। অথবা আমাদের বিটকয়েন ডমিনেন্সের এই লেভেলটি 60-র উপরে আমাদের ক্লোজিং চাই ওয়ান ডে টাইম ফ্রেমে। যদি আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে এই লেভেলটির উপরে ক্লোজিং করতে পারি, তাহলে আমাদের জন্য আরও একটি ভালো দিক হবে। যে ভালো দিক হবে, আমরা নিচে বাইংয়ের জন্য পাবো। বাট মার্কেট অলরেডি অনেকটা নিচে রয়েছে, সো আজকের এফওএমসি মার্কেট ডিসাইড করবে যে মার্কেট কোন সাইডে মুভ করবে। সো আপনাদের জন্য, সকলের জন্য ইম্পর্টেন্ট লেভেল রয়েছে আজকে। সো প্লিজ এই ভিডিওটা ভালো করে দেখে, ভালো করে নিজের চার্ট দেখে আপনারা আপনাদের ডিসিশন নেবেন, এবং চাইলে আপনারা নিচে কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা আপনাদের টেলিগ্রামে আমার কোনো চ্যানেল চান কি না, যেখানে আপনারা চাইলে আমার অ্যানালাইসিসগুলো আরও প্রতিনিয়ত আমি আপনাদেরকে দিব। সো আমাকে সেটিও কমেন্ট করে জানাবেন। আজকের মতন এখানেই আমরা আবার আগামীকালকে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।